আজকে বাগান থেকে কিছু শাক হারভেস্ট করব। কলমির শাক, আলুর শাক অনেক বড় বড় হয়ে গেছে। এই যে দেখুন, কিছু হারভেস্ট করব। তো দেখুন, আমি আজকে শাক হারভেস্ট করছি। কয়দিন পর পরই বেশ বড় হয়ে যায়। এই কলমির শাক যদি একবার বসায় দেন তাহলে কিন্তু বারবারই খাওয়া যায়। এটা থেকে কিন্তু আবার নতুন করে হবে। এই যে দেখুন, কতগুলো কলমির শাক তুলে নিলাম। তারপর কিছু আলুর শাক তুলে নেব। এই যে দেখুন, এখানে অনেকগুলো আলুর শাক হয়েছে। এই সবগুলি তুলে নেব। কয়দিন পর পরই কিন্তু এই আলুর শাকগুলো অনেক বড় হয়। পাতাগুলো নিব, শুধু আলুর শাকের শুধু পাতাই খাওয়া যায়, ডাঁটাগুলো অত খাওয়া যায় না। তো ছাদ বাগান থাকলে মোটামুটি অনেক কিছুই পাওয়া যায়। এই যে আজকে ইচ্ছে হলো একটু শাক রান্না করব। তো এই যে ছাদে আসলাম, কিছু শাক তুলে নিলাম। একটা আইটেম হয়ে গেল। তো মোটামুটি যদি আমরা এই ধরনেরগুলো করি, এগুলো কিন্তু খুব বেশি যত্ন লাগে না, এমনিতে হয়ে যায়, কিছুদিন পর আবার ভরে যায়। তো এই ধরনের শাকগুলো কিন্তু খেতেও দারুণ আর সারা বছরই পাওয়া যায়। তো আপনারা এই ধরনের আলুর শাক করে রাখবেন। তারপর মাঝে মাঝেই কলমির শাক, আলুর শাক মিশিয়ে খেতে পারেন, বেশ ভালো লাগে। আমি তো প্রায় কিছুদিন পর পরই তুলে নেই, অনেক হয়ে যায়। তো এইগুলি তুলতে হয়, তা না হলে আবার বড় বড় হয়ে যায়। এই যে কত হয়েছে, মাশাআল্লাহ, অনেক। কত বড় বড়। এখন কলমির শাকও আছে, কলমির শাকও ফেলেছিলাম। এই যে আবার কিছুদিন পর দেখব আবার ভরে গেছে। তো মাঝে মাঝেই শাকগুলো তুলে নেই। এই যে দেখুন, কতগুলো আলুর শাক। তারপর এই যে কতগুলো কলমির শাক তুলে নিলাম। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। দেখুন, কতগুলি শাক তুলে নিলাম, কলমির শাক আর আলুর শাক। সাহেব বলছিল বাজার থেকে শাক নিয়ে আসি। আমি বললাম যে না, আমার বাগানে ছাদে শাক আছে, এই শাক তুলে নিব, আজকে খাবো, বাজার থেকে আর আনতে হবে না। তো এই যে দেখুন,
বাজার থেকে আনা লাগলো না, নিজের হাতের করা শাক আমরা তুলে খাবো। এটার মজাই আলাদা এবং বিষমুক্ত শাক অর্গানিক পদ্ধতিতে।